গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? সাহা সেশন ফ্যামিলির নতুন আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে 2রা জানুয়ারি 2024। তো আমার সকল বন্ধুদেরকে আমি হ্যাপি নিউ ইয়ার জানাই। সবার সুস্থতা কামনা করি, সবার সমস্ত ড্রিম যেন পূর্ণ হয় এই বছর, না পাওয়াগুলো পেয়ে যান সবাই। তো এইটা কামনা করে আজকে আমি এখন ব্লগটা শুরু করছি। তো এখন 5:30 মতন বাজে। তো আমি উঠেছি, উঠে মোটামুটি চা খেয়ে নিয়েছি। আর খেয়ে আমি চলে গেছিলাম মেয়েকে নিয়ে পড়াতে। মেয়ের 6টা সরি 6:30টার সময় ওর আজকে প্রথম টিউশন ছিল। তো ওকে দিয়ে আমি চলে এসেছি, এখন প্রায় 7:30 বাজে। তো যাওয়ার সময় আমি যে চাটা করেছিলাম খাবো বলে, তো একটু লেট হয়ে যাওয়ায় চাটা আর খেয়ে যায়নি, ঢেকে রেখে চলে গেছিলাম। তো যাই হোক, এসে চাটা খেয়ে ওদের জন্য রান্নাবান্না করেছি। তো আজকে মেয়ের স্কুলের ফার্স্ট ডে, মেয়ে স্কুল যাবে। তো চলুন, স্কুল যাচ্ছে, রেডি হয়ে গেছে, কিন্তু স্কুল ড্রেস নেই। কেন নেই সেটা আমি আপনাদের সাথে বলছি। কাল রাতে যখন স্কুল থেকে এসএমএসটা করে ওদের গ্রুপে, তখন আমি এসএমএসটা খেয়াল করিনি, যদিও ম্যামরা 8:05 এসএমএসটা করেছেন। আর আমি যখন দেখেছি তখন প্রায় 10টার বেশি বাজে। তো ওই রাতে আর আমার দ্বারা সম্ভব ছিল না মার্কেটে যাওয়া এবং ড্রেসটা কিনে নিয়ে আসা। তো আজকে ফার্স্ট ডে এবং বুক ডে, স্কুলে যাওয়াটা আমার কাছে জরুরি মনে হয়েছে। তো আমি বললাম যে সালোয়ার পরে এবং সব কিছু মোটামুটি রেডি করে নিয়ে যাই। তো স্কুল যেহেতু আমাদের বাজারের কাছেই, তো বাজার থেকে ড্রেসটা কিনে ওকে পরিয়ে তারপরে স্কুলে দিয়ে আসবো। তো এখন হয়তো আপনারা বলতেই পারেন যে তাহলে এতদিন কেন ড্রেসটা কেনা হয়নি? অ্যাকচুয়াল বলেছিল 8 তারিখে ওদের অ্যাডমিশন আছে। আর স্কুল কবে ওদের স্টার্ট হবে সেটা পরে ওরা গ্রুপে বলে দেবেন, কিন্তু গ্রুপটাকে নজর রাখতে বলেছিলেন। বাট এরকম মানে ডেডলাইনে এসে ওরা এসএমএস দেবেন সেটা আমার ধারণার বাইরে ছিল। যদিও এটা আমার গাফিলতিই বলতে পারেন, যে আমি কেন আগে থেকে করলাম না, এত বড় ভুলটা আমার কেন হলো। তো যাই হোক, আমার ভুলই হোক আর যাই হোক, তো যেটা যখন ঘটে গেছে কিছু করার নাই। তো যথারীতি আমি আমাদের হাবড়া মার্কেটে চলে এসেছি। আর এসে দেখুন কী অবস্থা, এখনও সেরকমভাবে মার্কেটের দোকানগুলো খোলেনি। এবং স্কুল ড্রেসের আমার পরিচিত দুটো দোকান, একটা শ্রীগুরুভের কর্নার আর একটা হচ্ছে দেবু। তো শ্রীগুরুটা আমার প্রথম প্রায়োরিটি। তো যদিও যে শ্রীগুরু ড্রেস এখনও বন্ধ, পাশের দোকান থেকে বলল মোটামুটি আরও 15 মিনিট লাগবে। তো আরও 15 মিনিট যদি আমি এখানে ওয়েট করে থাকি এবং সেই 15 মিনিটের মধ্যেও যদি না আসে, তাহলে মেয়ে আর স্কুল যেতে পারবে না। তো যথারীতি আমি ওখান থেকে বেরিয়ে পাশে যে দেবু আছে, দেবুতে গেলাম। তো দেবুতে গিয়ে দেবুর থেকেই নেব সেই হিসেবে যাচ্ছি। আর মেয়েকে বলছি যে ভগবান আমাদের সঙ্গে এটা কেন করলো। তো চল দেখি, ওখানে গিয়ে যদি খোলা থাকে তো হলো, না হলে তোকে বাড়িতে নিয়ে যাব। তো মোটামুটি আমি আর মেয়ে হাঁটছি, আর মেয়ে বারবার করে বলছে যে কেমন একটা হয়ে গেল। তো ওর বাপি আমাকে যদিও কয়দিন বলেছিল যে জামাটা বানাতে দিয়ে আসো, বানাতে দিয়ে আসো। আমি ভাবলাম ঠিক আছে, 8 তারিখে অ্যাডমিশন আছে, আমি কাপড়টা কিনে নিয়ে আসবো, বানানোটা কোনো ব্যাপার না, 2-1 দিনের মধ্যেই পেয়ে যাব। তো এরকম হবে আমি একদম বুঝতে পারিনি। তো যথারীতি দেখলাম দেবু খোলা আছে। আর দেবুতে আমি এখন এসে দেখছি আমি একা নই, এখানে আরও কয়েকজন গার্জিয়ান রয়েছে, তারা তাদের বাচ্চাকে সেমভাবেই নিয়ে আসছে। কারোর আর মানে নিচের প্যান্টটা নেই, কারোর হয়তো শার্ট, কারোর কী বলে সোয়েটার এরকম নেই। তো সেইগুলোই ওরা এখন এখান থেকে কিনে নিচ্ছে দেখলাম। তো মেয়েকে আমি বললাম যে দেখেছিস আমি একা নই, অনেকেই এটা করছে। হয়তো কেউই এভাবে বুঝতে পারেনি। না, আমার মেয়ের স্কুলের নয়, প্রফুল্লনগর স্কুলের ছিল, আরও 2-1টা স্কুলের ছিল বাচ্চারা।
তো যাই হোক, আমার মেয়ের সালোয়ার পরা রয়েছে এবং ওড়নাটা ওর রয়েছে, শুধু কামিজটাই কিনতে হবে। কারণ ওদের যে সরকারি পোশাকটা দিয়েছিল সেখান থেকে আমি সালোয়ারগুলো রেখেছিলাম, তো সেই জন্যই কামিজটা হলেই হয়ে যাবে। তো এই যে এখন এখান থেকে কামিজটা বের করে দিচ্ছে, আর কামিজটা নিয়ে আমি ওদের এখানে একটা ওয়াশরুম আছে পাশেই, পে অ্যান্ড ইউজ, এবং যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওখানেই ওকে চেঞ্জ করিয়ে নেব উপরেরটুকু। তো সেই হিসাবে এই যে দেখালো, আর এটাকে এখন আমাকে দেখানো হয়ে গেছে, তো ভাঁজ করে দেবে, দিলে পরেই আমি নিয়ে বেরিয়ে যাব। আমি বাড়ির থেকে সেফটি পিন থেকে শুরু করে মানে যা যা লাগবে সেগুলো নিয়ে এসেছি। আর এই যে ওর এখন রেডি হয়ে গেছে, আর একটা ভ্যানেই উঠে বসেছি। সামনে ওর দুই ম্যাডাম, স্কুলের দুই ম্যাম রয়েছে, আর পেছনে আমরা বসেছি। তো মেয়ের ঠিকঠাক লাগছে না আজকে স্কুলটা। ও বারবার করে একটাই কথা বলছে যে একটুখানি বাড়ির থেকে তৈরি হয়ে আসলে বেশি ভাল লাগতো। তো কিছু করার নেই, যাওয়ার হয়ে গেছে। আর এখন আমি প্রায় 12টা বাজে স্কুলে দিয়ে ওখানে স্কুলের সামনে দু একজনের সঙ্গে একটু কথা বলে বাড়ি এসেছি। তো বাড়ি ফিরে এসে এখন অর্ধেক রান্না করে রেখে গেছিলাম, তো অর্ধেক রান্না আমি প্রায় কমপ্লিটের পথে, মানে এখনই করলাম। এখনও বাসন দেবো, ঘর মুছবো, বিছানাগুলো গুছাবো, তারপরে আমি স্নান করবো, পুজো করবো। আজকে এতটা সমস্যা হওয়ার কারণই হচ্ছে একটা, যেহেতু সকালবেলা মেয়ের ফার্স্ট স্কুল এবং প্রথম পড়ানো যারা শুরু করেছেন তো ছিল, তাই এর অবস্থা। তো যাই হোক, এখানে আমার রান্না হচ্ছে, এটা হচ্ছে হাঁসের মাংস আর ভোলা মাছের ঝাল করেছি, আর এটা হচ্ছে মূলো রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে। তো আমার হাজব্যান্ড হাঁসের মাংস খান না, উনি মাছটাই খাবেন। আর আমার বাচ্চারা হচ্ছে হাঁসের মাংস খেতে পছন্দ করে, বাট আমার হাজব্যান্ড যেহেতু খান না, তো উনি ভোলা মাছটাই খাবেন। তো আমি তাড়াতাড়ি করে ওদের খেতে দিয়ে দিচ্ছি, তার কারণ হলো মেয়েও চলে আসবে, যদিও মেয়ের আজকে 3:20 ছুটি। আর ও প্রায় 4টার মধ্যে বাড়ি চলে আসবে। তারপরে ও এখন আসলে খায় কি না জানি না, খেলে খাবে, না খেলে বলবো রেডি হয়ে তারপরে আমরা আবার একটু বেরোবো। তো এই যে মেয়ে চলে এসছে, তো ওর ফার্স্ট ডে স্কুল কেমন হয়েছে সেটাই আমি ওকে জিজ্ঞাসা করছিলাম। আর ওর বোনও ওর সঙ্গে বেশ ওকে এই অবস্থায়, মানে এই ড্রেসে দেখে একটুখানি হাসছিল, মানে চুড়িদার পরে। তো মেয়েকে আমি সব কিছু জিজ্ঞাসা করছিলাম, আর আমি যেহেতু ক্যামেরাটা ধরে রেখেছি, তো দেখেই বলছে, ধাত তুমি ক্যামেরাটা ধরে রেখেছ। তো আর কিছু খেলো না, একটু জল খেয়ে নিয়েছে, বললো আমি রাতেই খাবো। আর এখন আমরা একটু মেলায় যাব, আর এসে আবার ওর পড়া আছে, তো তাই সেই কারণে আমরা এখন এই 4:30 মতন বাজে, তাই এখন বেরিয়ে যাচ্ছি, গিয়ে একটুখানি মেলায় ঘুরে আবার নিয়ে আসবো। কারণ কালকে যেহেতু আমার বাচ্চারা চলে যাবে, তো ওদেরকে আজকে মেলায় ঘোরানোটা একদম জরুরি। তা আমি আগে বেরোলাম, আর পেছনে আজকে মেয়ে ক্যামেরা ধরে রেখেছে। তা চলুন মেলার দিকে যাই, আর মেলায় কী কী দেখি আর একটুখানি সেটাও দেখাবো। আগের দিনের মেলার আমি পুরোটা আপনাদের দেখাইনি, মানে পুরোটা দেখানো আমার দ্বারা সম্ভব ছিল না। আজকে এক্সিবিশনেরও একটা পার্ট দেখব মাত্র। আমাদের এখানকার এক্সিবিশনটাও অনেকটা বড় থাকে, তো কতটা পারি দেখাতে চলুন। আর আজকে একটু ক্যারাটে, কুংফু এগুলো হবে, সেইগুলো যদি পসিবল হয় তাহলে দেখিয়ে দেব। আর এই যে দেখুন, গাছের ফাঁকে ডুবন্ত চারটা দেখতে খুব ভালো লাগছিলো, তাই আপনার একটু ক্যাপচার করে নিয়েছি। আর এই যে মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি, দুই মেয়ে, সামনে আর অনেকগুলো কুকুর রয়েছে। এই রাস্তাটা ফাঁকাই থাকে, তো এটাকে কী বলে, এটা অ্যাকচুয়ালি রাস্তাটা আমাদের চলাচলের জন্য নয়, তবুও আমরা চলাফেরা করি। আর ওখানে অনেকগুলো কুকুরের ঝগড়া লেগেছিলো,
আর এখানে আমি আর বাবি দুজনে পেছনে, আর ওদের দুই দিদিরা সামনে হেঁটে হেঁটে যাচ্ছে। তো বাবিকে আমি কিছু জিজ্ঞাসা করছিলাম, বাবি সেগুলোর উত্তর দিচ্ছিল। আর বাপি যদি বেরোয় তাহলে ওর মাম্মার সাথে থাকলে ওর মাম্মার হাত ধরে হাঁটবে, আর আমার সাথে থাকলে আমার হাত ধরে হাঁটবে। আমারও কোথাও একটা মনে হয় বাবি বোধহয় এখনও ছোট আছে, বাবি হাঁটতে অসুবিধা হবে কি, যদি বাবি হারিয়ে যায় বা বাবির সমস্যা হয়, এরকম একটা কিছু সবসময় মনে হয়। তাই বাবিকেই সবসময় আগলে রাখার বেশি চেষ্টা করি। চলে এসেছি জয় গুরু এবং আমার সাথে এবং আমার কমিটির দাদা যত সভাপতি আছে তাদের মধ্যে আমার আমি এখানে আসতে পারি ধন্যবাদ, সবাই আশীর্বাদ করবে যেন আমি ঘর ছেড়ে তো মেলায় ঢুকে আমি আপনাদের একটা সুন্দর জিনিস দেখালাম, সেটা হচ্ছে ঢেঁকি। ঢেঁকিতে চালের গুঁড়ো তৈরি করছিল, সেটা আপনাদের দেখিয়ে দিয়েছিলাম। আর দেখিয়েছি হলো কুংফুটা। কুংফুটা আমার ভালো লাগছিল বেশ, তো ওর জন্য আর ভয়েস ওভার করিনি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সেখান থেকে চলে এসেছি আমার এক্সিবিশনে। তো এখানে এক্সিবিশন কাম সেল হয়, তো এখানে বিভিন্ন রকম ব্যাগ দেখছিলাম, তার আগে ফটো ফ্রেমগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিলো দেখতে। বিভিন্ন রকম কী বলবো জিনিস এখানে বসেছে। এখানে ফুচকা, আইসক্রিম, মানে স্বনির্ভর গোষ্ঠীগুলোর দ্বারা তৈরি কিছু জিনিস এখানে বিক্রি হচ্ছিল, তো সেইগুলোই মোটামুটি দেখছিলাম। এখানেও একজন আবার মোমো নিয়ে বসেছেন। এখানে নবদ্বীপের ক্ষীর, দই, তো বাঁশের বিভিন্ন রকম আইটেম। তো বেলাটা বেশ জমজমাট লাগছিল। হাতটা বের করে, হ্যাঁ এইগুলো আমার হাতে দে। ঠান্ডা কিছু না।
তো মেলাতে আমার দাদা বৌদির সঙ্গে দেখা হয়ে গেছে। তো এখানে এরা হচ্ছে আমার একদম প্রিয়জন, আপনজন। তো বাচ্চারা সবাই মিলে স্মোক বিস্কিট ট্রাই করেছে। বেশ মজা করছিলাম আমরা সবাই মিলে। তো মজা করে দাদা বৌদি বাড়ি চলে গেছে, মাও বাড়ি চলে গেছে, আর আমরাও বাড়ি এসে রাতের ডিনার করে নিয়েছি, সেইটুকু আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এখানে দেখুন, যে দিদিয়া নিজের চুলটাই ঠিকঠাক করে বাঁধতে পারে না, সেই দিদিয়া এখন বুনুর চুল বেঁধে দিচ্ছে। তো এর আগে একটা কায়দা করেছিল, সেটা আর আপনাদের সঙ্গে দেখাতে পারছিলাম না। মানে বুনুর চুলগুলোকে হাত দিয়ে পা দিয়ে সব দিক দিয়ে ধরে চেষ্টা করছিল সুন্দর করে বেঁধে দেওয়ার। কী কারণে বাজছে তাও আমি জানি না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই রাখছি। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। নতুন বছরে সবার নতুন নতুন উইশগুলো ভগবান অবশ্যই অবশ্যই পূরণ করবেন, এবং নতুন নতুন রেজলিউশন কার কী নিয়েছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে, আর আমার রেজলিউশনগুলো আমি আপনাদেরকে একে একে জানিয়ে দেব। তো দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। আর আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। টাটা, বাই।